ব্যক্তি যদি কুরবানি করার ইচ্ছা পোষণ করে তাহলে তাকে প্রথমত মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হতে হবে। মুসলিম ব্যতীত যারা কাফের সে যদি কুরবানি করতে চায়, সে যদি পশু কুরবানি করতে চায় তাহলে তার কুরবানি হবে না। কেননা ওয়াল কাফিরু আমালুহু মারদুদ, অর্থাৎ কাফের যে আমলই করুক না কেন, তার আমল কি হবে? বাতিল হয়ে যাবে। এখন আপনি মনে করেন না যে কাফের মানে আমাদের দিন ধর্ম যারা পালন করে না, আমাদের ইসলাম যারা মানে না শুধু তারাই কাফের। কত সংখ্যক মুসলিম রয়েছে তাকে আমরা মুসলিম বলার পর সে নিজেও জানে না যে সে কাফের। কত সংখ্যক মুসলিম রয়েছে আপনাদের সমাজে যদি তাকান তাহলে দেখতে পারবেন আজান দেওয়ার পরে এখন মসজিদে আসে নাই, নামাজের কোনো ধার ধারে না, কোরআনের কোনো ধার ধারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ধার ধারে না, অথচ তারা নিজে দাবি করে মুসলিম। অথচ তারা দেখবেন যে কুরবানি দিছে 1,00,000 টাকা তুমি গরু কুরবানি দিচ্ছে, অথচ তারা দেখবেন এই সমাজের মধ্যে সবথেকে দামি পশুটাই হচ্ছে তাদের, অথচ তারা কিনা মুসলিম নাম। কাফের আমরা বুঝবো কিভাবে? একজন ব্যক্তি যে মুসলিম অথবা একজন ব্যক্তি যে কাফের এটা বুঝবো কিভাবে? আর সলাই এটাই পার্থক্য করে দিবে সে তুমি মুসলিম নাকি তুমি কাফের। সলাটাই পার্থক্য করে দিবে তুমি মুসলিম নাকি তুমি কাফের। উপস্থিতি, এই জন্য প্রথম শর্ত হলো আপনাকে আগে মুসলিম হতে হবে। এখন যদি আপনার মাঝে যদি সলাতেই না থাকে তাহলে আপনি কি, আপনার ইমান নিয়ে সংশয় আছে।